2026-এর বিশ্বকাপে আর্জেন্টিনা লাকটাকে একটা লাকি সেভেন বা লটারি বলতে পারেন। সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা একটা লটারি পেয়ে গিয়েছে। সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা বড় কোনো দলের সাথে প্রতিযোগিতা করতে হবে না। তাই বলে কি এটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এই জায়গায় ছোট বলতে কোনো দল নেই, কারণ যে কোনো অঘটন ঘটতেই পারে। আমরা অলরেডি জেনে গেছি যে রাউন্ড অফ 32-এ কার কার সাথে কার কার খেলা হবে। আমি এখন রাউন্ড অফ 16 আর কোয়ার্টার ফাইনাল, এই দুইটা রাউন্ডের কার সাথে কার খেলার সম্ভাবনা বেশি এটাই আপনাদেরকে জানিয়ে দেব। আর যারা অন্যান্য দলের সাপোর্টার আছেন, আপনারা হতাশ হবেন না, কারণ এটা দেখেন গড গিফটেড। আর্জেন্টিনা কি চাইছে আপনার রানার আপ হইয়া উঠতে? আর্জেন্টিনা সে স্বাভাবিক তার খেলা খেলা দ্বিতীয় রাউন্ডে গেছে। এখন ওই জায়গা থেকে সে পর্যায়ক্রমে তার দলগুলা সিলেক্ট হয়ে আসছে। আবার আপনারা অনেকেই বলতে পারেন, আচ্ছা কেপ বার্দে, এই জায়গায় তো কেপ বার্দে ওঠার কথাই ছিল না, কেউ তো কল্পনাই করে নাই। এই জায়গায় তো উরুগুয়ে ওঠার কথা ছিল, তাই না? যাই হোক, যদি আমার বিশ্লেষণটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। দেখেন কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য যে টিমগুলা, কানাডা উঠে গিয়েছে, আজকে নেদারল্যান্ডের সাথে দেখা হবে। কিন্তু ফাইনালের আগে একটা ফাইনাল হওয়ার সম্ভাবনা কোয়ার্টারে, যে এদিক দিয়ে জার্মান আর ফ্রান্স। এই ম্যাচটাকে আপনারা কি বলবেন? বিগ দুইটা টিম, এর ভিতর তো একটা গেলই। তারপর ব্রাজিলের সাথে নরওয়ের দেখা হতে পারে, যদি আজকে ব্রাজিল ফ্রান্স জাপানের সাথে জিতে যায়। আর যদি জাপানের সাথে হেরে যায় তাহলে তো আউট, এই জায়গায় আর কিছু বলার নেই। তারপর মেক্সিকো ইংল্যান্ড, তারপর পর্তুগাল স্পেন। এই স্পেন কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হইতে চায় নাই একমাত্র আর্জেন্টিনার ভয়ে। তার যদি আপনার রাউন্ড অফ 16-এ বা কোয়ার্টারে আর্জেন্টিনার সাথে দেখা হয়ে যায়, এই কারণে আপনার পর্তুগাল রাউন্ড আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয় নাই, তারা রানার আপ হয়ে গেছে। তারপর যুক্তরাষ্ট্র বেলজিয়াম, এই জায়গায় আমি যুক্তরাষ্ট্রকে ধরে রাখলাম, কারণ যুক্তরাষ্ট্র যেহেতু স্বাগতিক দেশ বেলজিয়াম। তারপরকে আর্জেন্টিনার খেলা হতে পারে মিশরের সাথে। মিশর আর্জেন্টিনা যেই খেলে ওই হিসেবে বড় প্রতিপক্ষ না। তারপর সুইজারল্যান্ড কলম্বিয়া গেল, এটা রাউন্ড অফ 16। এখন আসেন কোয়ার্টার ফাইনালে, কে কার প্রতিপক্ষ? এই জায়গায় ধরেন নেদারল্যান্ড, নেদারল্যান্ডের সাথে ফ্রান্স বা জার্মান, যে কোনো একটা টিম হতে পারে। তারপর স্পেন, স্পেনের সাথে এই জায়গায় যুক্তরাষ্ট্র বা বেলজিয়ামের থেকে আমি বেলজিয়াম ধরে নিলাম, বেলজিয়াম আসতে পারে। তারপর ধরেন এই জায়গায় ব্রাজিল, ব্রাজিল নরওয়ের ম্যাচে ব্রাজিল। মেক্সিকো আর ইংল্যান্ড ধরলাম, মেক্সিকোকে ইংল্যান্ড হারিয়ে ইংল্যান্ড, তাহলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর ইংল্যান্ড আসতে পারে। তারপর কি আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড, এই জায়গায় আর্জেন্টিনা মিশরের সাথে, সুইজারল্যান্ড কলম্বিয়ার সাথে। হয়তোবা আর্জেন্টিনা জায়গায় থাকবে কোয়ার্টার ফাইনালে, ওই জায়গায় সুইজারল্যান্ড বা কলম্বিয়ার ভিতর যে কোনো একটা টিম আসতে পারে। তারপর যে আপনার সে অবসরণীয় ম্যাচ, সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে। এটা সেমিফাইনালে, এর আগে না। তাহলে এটা যে আর্জেন্টিনা সে চাইছে যে সবসময় গ্রুপ চ্যাম্পিয়ন হতে, এই কারণে যদি বাই চান্স আর্জেন্টিনার কোনো একটা অঘটন হইতো, তাহলে যদি সে রানার আপ হয়ে উঠতো, তাহলে তো এর আগে তো আপনার বড় বড় টিমের সাথে দৌড়াইতে হতো। তো দেখেন, ফুটবল শুধু ফুটবল না, যে কোনো খেলা এটা ভাগ্যের উপর নির্ভর করে। আর আপনারা অনেকেই বলেন ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়। আচ্ছা, ওই জায়গায় কি ফিফা কি লটারি করে না? আপনারা যা দেখেছেন ফিফা কিভাবে করে সুবিধাটা দিয়ে থাকে আর্জেন্টিনার? এসব আলতু ফালতু কথা বলে ন্যারেটিভ চিন্তা ভাবনা করে নিজের দল, নিজের সাপোর্টারকে আপনারা ছোট বানাবেন না। নিজের দলকে সবসময় বড় রাখার জন্য সত্যটা জানুন, সত্য নিয়ে কথা বলুন।